30-40 বছর মাদ্রাসায় পড়ায় কি শিখলে? আমাদের দেশের বেদাতীদের লাখ লজ্জা কত খারাপ দেখেন। আল্লাহ মাফ করুক, কুয়াকাটি নামে একটা হুজুর আছে না, গলার খুব কণ্ঠ মিষ্টি, কথা বলে না, আছে কিনা? 1 ঘন্টা বক্তব্য দেয়, তার 35 মিনিট গজল কয়, ফার্সি শের বলে, উল্টা পাল্টা কথা বলে সময় কাটায়, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বানরের গল্প, সাপের গল্প, এইসব বাঘের গল্প বলে চলে যায়, আছে কিনা? সেই লোকটাকে আমরা এতদিন মনে করছিলাম যে বেদাতিরাও মনে হয় বয়কট করে দিয়েছে। অথচ আমার 2টা দিন মাহফিল ছিল না বলবো না, আমি ওই 2টা দিন মাহফিল রাখি নাই আমার ব্যক্তিগত কাজে। আমি আল্লাহর কসম নিজের বাসায় শুয়ে এই বেদাতির বক্তব্য আমি শুনছি, একাধিক বক্তব্য, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট করে করে। বেদাতিদের মাহফিলে অনেক বক্তা 10 জন 15 জন করে রাখে, এক একটা নামের আগে আল্লামা, নামের পরে হলো দাবা। এই সব দাবারা বক্তব্য দিচ্ছে, 10টা বক্তার 9টাই হলো এই ভণ্ড বেদাতির কণ্ঠ নকল করে ফার্সি শের বলতেছে। বাসায় শুয়ে আমার পরিবার বলে, মানুষের কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই? রাত বাদে 10টা, এতগুলো মানুষের সামনে ওই লোক সুর দিয়ে দিয়ে ফার্সি শের বলে, এতে শরীয়তের কতটুকু লাভ আছে? একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, খালি ফার্সি শের বলে আর হু হু করে কাঁদে, পাবলিক কয় যে আল্লাহু আকবার। এটা ধর্ম? নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আমরা বলতেছি দিন দিন আলহামদুলিল্লাহ তাওহীদবাদী লোকের সংখ্যা বাড়তেছে। আসলে কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, বাড়তেছে না? ওদিকে আক্রোশীয় ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ, গত বছর 500